মানুষের চুল কিনে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। ৪৭ লক্ষ টাকা ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় দিল্লি বিমানবন্দর থেকে এক ভিয়েতনামি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম হোয়াং ভেন থাং। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ই আগস্ট সকাল ৯টা নাগাদ ভগবানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম মাইতি নামের এক স্থানীয় বাসিন্দা। তার অভিযোগ ছিল, হোয়াং ভেন থাং নামের ওই ভিয়েতনামি নাগরিক তার কাছ থেকে প্রায় ২০০ কেজি মানুষের চুল কেনেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা। চুক্তি অনুযায়ী চুলগুলি ইতিমধ্যেই ভিয়েতনামে পাঠিয়ে দেওয়া হলেও চুলের টাকা পরিশোধ না করেই অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে চম্পট দেন। ওই ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছে বুঝতে পেরে থানায় দ্বারস্থ হন গৌতম বাবু। অভিযোগ পাওয়ার পরই ভগবানপুর থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তের স্বার্থে তদন্ত চলাকালীন পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে অভিযুক্ত ভিয়েতনামি নাগরিক দিল্লি বিমানবন্দর হয়ে তড়িঘড়ি দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। এরপর পশ্চিমবঙ্গ সিআইডি, দিল্লি বিমানবন্দর থানা, দিল্লি পুলিশ, সিআইএসএফ এবং কলকাতা ও দিল্লির FRR ও এর সঙ্গে দ্রুত যোগাযোগ করে সম্মিলিত পদক্ষেপ নেয় ভগবানপুর থানার পুলিশ। যৌথ তৎপরতায় ওই ভিয়েতনামি নাগরিককে বিমান থেকে নামিয়ে আটক করা হয়। এরপর ভগবানপুর থানার পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে গিয়ে অভিযুক্তকে প্রথাগতভাবে গ্রেপ্তার করে। আজ ট্রানজিট রিমান্ডে তাকে ভগবানপুর থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আগামীকাল ধৃতকে কাথির মাননীয় আদালতে হাজির করা হবে। ঘটনার পেছনে কোনো বড় আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়।